তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো ফাইনালি ডাব্লিউডাব্লিউ তরফ থেকে রেসেলমেনিয়া 40 স্টেজ রিভিল করে দেওয়া হয়েছে। আর এই তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে স্টেজ। তো যা ছিল এই ছিল, আর কিছু বলার নেই। মানে এত একটু ভালো চাইলে করতে পারতো। আগের বছর এত ভালো স্টেজ করেছিল, আর এই বছরে রক, রোমান রেন্স, এত বড় বড় স্টাররা আসবে। বিশেষ করে রক আসবে, এছাড়া শুনছি যে জন সিনা, স্টোন কোল্ড এরাও আসতে পারে। আর সেখানে এইরকম একটা স্টেজ ডাব্লিউডাব্লিউ বানিয়েছে। তো ডিসঅ্যাপয়েন্ট তো আমি খুব হয়েছি। তো তোমাদের কেমন লাগলো আমি জানি না, তোমাদের হয়তো ভালো লাগতে পারে। আমার তো একদমই বেকার লেগেছে। আর অন্যান্য বছরে তো দেখেছিলাম যে যে র্যাম্পটা আছে, যেখানে ডাব্লিউডাব্লিউ সুপারস্টাররা হেঁটে রিংয়ের মধ্যে এন্ট্রি করে, সেখানেও স্কিন লাগায়। তবে এবারে সেখানে কোনো রকম স্কিন লাগায়নি, সিম্পল যেরকম আছে সেরকমই রয়েছে। আর খালি একটা বড় এক্স আর একটা বড় এল লাগিয়ে দিয়েছে, পেছনে 3-4টে স্কিন লাগিয়ে দিয়েছে। আর ওপরে রেসেলমেনিয়া লেখা আছে। রেসেলমেনিয়া স্টেজের থেকে তো রেসেলমেনিয়ার যে লোগোটা রয়েছে ঘন্টাওয়ালা, ওটা বেশি সুন্দর দেখতে। তো এইবারের স্টেজটা আমার একদমই পছন্দ হয়নি। আর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও। তো এটা নিয়ে আর বেশি কথা বলার কিছু নেই। আর চলো একবার দেখিয়ে দিই যে দূর থেকে কেমন লাগছে দেখতে। তো এই দেখো, দূর থেকে এইরকম লাগছে কিছুটা স্টেজটাকে। তো এখানে বলবো দূর থেকে তো আরও বাজে লাগছে। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ কতটা সিম্পল রেখেছে। মানে বেশি পরিশ্রম করেনি, খালি স্ক্রিন লাগিয়ে দিয়েছে 4-5টা বড় বড়, ব্যাস, আর কিছু না। ডাব্লিউডাব্লিউ সৌদি আরবে যে শোগুলো হয় সেখানে এর থেকে ভালো স্টেজ ডিজাইন করে। তো ডিসঅ্যাপয়েন্ট তো খুবই হয়েছি। আর তারপরে রিংয়ের ওপরে যে ছাউনিটা বানিয়েছে সেটাও সিম্পলি রেখেছে, আর টাইটান ট্রন স্কিন চৌকো টাইপের রেখেছে। তো কিছু বলার নেই, চলো পরের নিউজে আসা যাক। তো যেমনটা আমরা জানতাম যে রক আর রোমান রেন্স জিমি ফ্যালনের শোতে আসবে, তো শোটা ফাইনালি হয়ে গেছে। আর আমি ভেবেছিলাম যে কালকে সন্ধ্যেবেলা বা রাতের বেলার দিকে ভিডিও বানিয়ে আপলোড করে দেবো, কিন্তু এই শোতে যা দেখলাম তারপর ভাবলাম যে না থাক, দরকার নেই, একেবারে সকালবেলা উঠে ভিডিও বানাবো। কারণ এখানে আমরা নতুন কিচ্ছু দেখতে পাইনি, কিচ্ছু জানতে পারিনি। রোমান প্রথমে কোডির ব্যাপারে কী বলেছে সেটা বলে দিই। রোমান বলছে কোডি তার স্টোরি ফিনিশ করতে চাইছে, আর কোডি এখন ভুল স্টোরি বুক পড়ছে। এই স্টোরি বুকে কোনো স্টোরি ফিনিশ হবে না। আর ডাব্লিউডাব্লিউতে সবাই 1 নম্বরে থাকতে চায়, সবাই 1 নম্বরে ওঠার জন্য পরিশ্রম করে। তবে 1 নম্বরে কারা থাকবে? শুধুমাত্র ব্লাড লাইন থাকবে। ব্লাড লাইন ডাব্লিউডাব্লিউকে চালায়, তারাই 1 নম্বর। আমি আগের বছরেও কোডি রোডসকে হারিয়েছি, আর এবছরও কোডি রোডসকে হারিয়ে দেবো আমার ফ্যামিলি সবার ওপরে। আমার রককে ধন্যবাদ দিচ্ছি, কারণ রক তার ফ্যামিলিকে সবার ওপরে রেখেছে। তো এই কথা ছিল রোমান জেন্সের। এবারে রক একটা কথা বলে যে কোডি রোডস ব্লাড লাইনের সাথে পাঙ্গা নিয়ে অনেক বড় ভুল করেছে। সে ফাইনাল বসের সাথে পাঙ্গা নিয়ে অনেক বড় ভুল করেছে। এই বিজনেসকে ব্লাড লাইন চালায়, আর সবার উপরে রয়েছে ফাইনাল বস আর ট্রাইবাল চিফ। তো ফাইনাল বস আর ট্রাইবাল চিফ এই দুজন সবার উপরে। তো এই ছিল এদের দুজনের বক্তব্য। আমরা ভাবলাম যে একটু নতুন কিছু শুনতে পাবো, তবে না, স্ম্যাকডাউন আর রতে যা বলেছে তারই রিপিট টেলিকাস্ট এখানে দিয়ে গেল। আর আমরা যেগুলো জানি সেগুলোই আমাদেরকে আবার পুনরায় জানিয়ে দিয়ে গেল। তো এই ছিল এদের ইন্টারভিউ। তো কোডি রোডসকে নিয়ে আর বিশেষ কিছু বললো না, হয়ে গেল এইখানেই। আর তার উপরে আমরা দেখলাম যে এখানে রক আর রোমান রেন্স কিন্তু তাদের ফাইনাল বস আর ট্রাইবাল চিফের ক্যারেক্টারে ছিল না। তারা বেশ হাসি খুশিভাবেই ছিল, হাসি খুশিভাবেই উত্তর দিচ্ছিল। মানে রিংয়ের মধ্যে তো এরা বেশ কড়া মেজাজে থাকে, এরা নিজেকে ফাইনাল বস আর ট্রাইবাল চিফ একদম ক্যারেক্টারে ঢুকে থাকে। তবে এখানে একদম ক্যাজুয়ালভাবে, একদম সিম্পলভাবে ছিল। এটা দেখে একটু ভালো লাগলো যে রোমান রেন্স আর রক একটু ক্যারেক্টারটা কিছুটা হলেও ব্রেক করেছে। তো তোমাদের ওটা দেখে ভালো লাগবে। কিন্তু এখান থেকে আমরা নতুন কিছু জানতে পারলাম না, ওই একই পুরনো জিনিস। র স্ম্যাকডাউনের রিপিট টেলিকাস্ট দিয়ে চলে গেছে। আর চলো এবার আসা যাক। আরেকটা কথা হচ্ছে যে রক এটা শেয়ার করে যে তার রেসেলমেনিয়ার পুরো ক্যারিয়ারে সবথেকে বেস্ট মোমেন্ট কোনটা। তো সেইটা হচ্ছে রেসেলমেনিয়া 13 বা রেসেলমেনিয়া 13-তে যখন রক তার বাবার সাথে রিং শেয়ার করেছিল। তো সেইটা হচ্ছে রকের ক্যারিয়ারে সবথেকে বেস্ট রেসেলমেনিয়া মোমেন্ট। এইটা রক জিমি ফ্যালনের শোতে রিভিল করেছে। তো আমেরিকাতে খুব ফেমাস একটা খেলা আছে, যেটা হচ্ছে রাগবি খেলা, বা যেটাকে এনএফএল খেলাও বলা হয়ে থাকে। তো সেই এনএফএল খেলার যে গেম আছে, সেই গেমের মধ্যে রোমান রেন্সকে ফিচার করা হয়েছে। আর রোমান রেন্সও সেখানে একটা প্লেবল ক্যারেক্টার হয়ে গেছে। তো রোমান রেন্সকে নিয়েও সেই রাগবি খেলা খেলা যেতে পারে, আর এনএফএলও খেলা যেতে পারে। তো শুধুমাত্র ডাব্লিউডাব্লিউ 2K গেম নয়, বরং আমেরিকার এনএফএল গেমের মধ্যেও রোমান রেন্সকে ফিচার করা হয়েছে। তো ডাব্লিউডাব্লিউর বাইরের গেমেতেও রোমান রেন্স এখন ফিচার হচ্ছে, যেমনটা ব্রক লেসনার হয়ে থাকে। তো এখন রোমান রেন্সের জীবনে আরেকটা অ্যাচিভমেন্ট হয়ে গেল, শুধুমাত্র ডাব্লিউডাব্লিউর গেম নয়, বরং সে আমেরিকার বিখ্যাত খেলা রাগবি গেম বা এনএফএল গেমের মধ্যেও ফিচার হয়েছে। তো রিসেন্ট টাইমে একটা লাইভ ইভেন্টে ফিন বেলার রেসলিং করতে গিয়ে তার কপালে খুব বড়োভাবে চোট লেগে গেছিলো, আর কপালটা এই মাথা থেকে ও মাথা পুরো ফুলে আলু হয়ে গেছিলো, একদম অনেক বড় সড়ো আলু।
তো সেই ফটোটা আমার কাছে ছিল না, তাই আমি দেখাতে পারিনি। তবে আর তার 1-2 দিন পর একটা ফটো এসছে, তো দেখতেই পাচ্ছ এখানে ফিন ব্যালরের কপালে তো দাগ রয়েছে, তবে ফোলাটা অতটাও নেই, কিন্তু যে বাঁ সাইডের চোখটা রয়েছে সেটা অনেকটা ড্যামেজ হয়ে রয়েছে। তো রেসলমেনিয়ার আর মাত্র 1 দিন কি 2 দিন বাকি আছে, আর তাদের রেসলমেনিয়াতে একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ল্যাডার ম্যাচও আছে, আর তারা হচ্ছে চ্যাম্পিয়ন। তো ফিন ব্যালর এই সময় একটু গুরুতরভাবে ইনজয়েড হয়ে গেছে, আর চোখের অবস্থা দেখে তো মনে হয় না যে এই 2 দিনের মধ্যে খুব একটা ভালো কিছু রিকভারি আমরা দেখতে পাবো। তো ভালো বিষয় হচ্ছে কপালে যে বড় আলু হয়ে গেছিলো এ মাথা থেকে মাথা, ওটা আপাতত ঠিক আছে, কিন্তু চোখের অবস্থা তো খারাপ। তো এখন দেখার বিষয় হচ্ছে যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচের আগে এরা ঠিক হয়ে মানে ফিন ব্যালর ঠিক হতে পারে কিনা। যেহেতু এটা একটা ল্যাডার ম্যাচ, তো এটা তো নর্মাল ম্যাচের থেকে আরও বেশি ব্রুটাল হবে, এখানে আরও বেশি অ্যাকশান হবে। তো সেইখানে ফিন ব্যালরের একটু প্রবলেম হতে পারে, কারণ ল্যাডার ম্যাচ কেমন হয় আমরা তো জানি, সবার হাড়গোড় ভেঙে যাওয়ার চান্স থাকে। আর তার আগে ফিন ব্যালর এইভাবে ইনজয়েড হয়ে গেছে, আর বাঁ দিকের চোখটা তো পরিষ্কার দেখা যাচ্ছে যে কতটা ইনজয়েড হয়েছে। তো দেখা যাক কি হয়, রাসেলমেনিয়ার আগে ফিন ব্যালর পুরোপুরি ফিট হয় কিনা। তো এর পরের নিউজটা হচ্ছে রককে নিয়ে। তো ESPN এর তরফ থেকে এটা কনফার্ম হয়ে গেছে যে রক রাসেলমেনিয়া উইকেন্ডের পর হলিউডে ফিরে যাবে, আর তার নতুন সিনেমা দ্য স্ম্যাশিং মাশিনের যে শুটিংটা হবে তাতে বিজি হয়ে যাবে। তো রেসলমেনিয়া উইকেন্ডের পর আমরা তাকে আর দেখতে পাবো না। আর যদি দেখতে পাই তো রককে তার অনেক কষ্ট করে শিডিউল বের করে তাহলে আসতে হবে, কিন্তু রেসলিং তো রক করতে পারবে না, কারণ সেই সময় তার সিনেমার শুটিং চলবে, আর যদি রেসলিং করতে গিয়ে কিছু হয়ে যায় তো সিনেমা শুটিংয়ে প্রবলেম হতে পারে। তো রেসলমেনিয়াটাই লাস্ট, তারপরে হয়তো রককে আমরা দেখতে পাবো না। বড়জোর রেসলমেনিয়ার পরের যে র স্ম্যাকডাউন আছে সেখানে আসার চান্স থাকলেও থাকতে পারে, তবে আমার মনে হয় আসবে না। তো ভালো খবর হচ্ছে যে সামার স্ল্যামের কাছাকাছি রক পুরোপুরি ফ্রি হয়ে যাবে, আর সামার স্ল্যামেতে সে রেসেল করতে পারবে। তো সম্ভবত সামার স্ল্যামেতে আমরা রককে দেখতে পেতে পারি। তবে রেসেলমেনিয়া উইকেন্ডের পর থেকে তো সে তার নতুন সিনেমা শুটিংয়ের জন্য পুরোপুরি বিজি হয়ে যাবে, আর এটা ESPN এর থেকে কনফার্ম হয়ে গেছে। তো রক রেসেলমেনিয়ার পর WWE থেকে চলে যাচ্ছে। তো এরপর যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রেসেলমেনিয়াতে কোডি রোডসকে সাহায্য করার জন্য কি ব্রক লেসনার আসতে পারে। তো আগেই বলে দিই যে হ্যাঁ, এটা সম্বন্ধে কোনো নিউজ আসেনি বা কোনো বড় নিউজ সোর্স কিছু কনফার্ম করেনি, জাস্ট আমার মাথায় 2-3টে জিনিস এলো, তাই আমি ভাবলাম যে একবার বলে দিই যে ব্রক লেসনারের আসার চান্স আছে কি না। তো সবার প্রথম ব্যাপারটা হচ্ছে যখন আমরা লাস্ট টাইম ব্রক লেসনারকে WWE দেখেছিলাম, তো তখন সে সামার স্ল্যামেতে কোডি রোডসের এগেনস্টে ম্যাচ লড়েছিল, যেখানে কোডি রোডস তাকে হারিয়ে দিয়েছিল। আর ম্যাচ শেষ হওয়ার পর আমরা একটা আনস্ক্রিপ্টেড জিনিস দেখতে পাই, সেটা হলো যে ব্রক লেসনার ম্যাচ শেষ হওয়ার পর কোডি রোডসের সাথে হাত মেলায়, কোডি রোডসের সাথে গলা মেলায়, আর তার হ্যান্ডটা রেজ করে। মানে এটা আমরা পুরোপুরি আনস্ক্রিপ্টেড জিনিস, এটা WWE আগে থেকে প্ল্যান করেনি। আর এইটা ম্যাচ শেষ হওয়ার পর যা হয়েছিল ব্রক লেসনার নিজে থেকে করেছিল। অরিজিনালি প্ল্যান ছিল যে ব্রক লেসনার ম্যাচ হেরে যাওয়ার পর রিং থেকে বেরিয়ে চলে যাবে ব্যাকস্টেজে, কিন্তু আমরা দেখি যে ব্রক লেসনার তেমনটা করেনি, আর এটা ব্রক লেসনার পুরোপুরি নিজে থেকে করেছে। মানে এখানে কোডি রোডস ব্রক লেসনারের সম্মান অর্জন করেছে। তো ব্রক লেসনার এমন একজন ব্যক্তি যে এইসব বিষয়ে জড়ায় না, আর কাউকে সম্মান দেখানো তো দূরের কথা, সে কোম্পানির মালিককে পর্যন্ত তোয়াজ করে না। আর সেই মানুষ যখন তোমাকে সম্মান করছে তার মানে নিশ্চয়ই অনেক বড় ব্যাপার। তো কোডি রোডস এখানে ব্রক লেসনারের সম্মান অর্জন করেছে, তো এইটা অনেক বড় বিষয় ছিল। তো এই পর থেকে আমরা ব্রক লেসনারকে আর দেখতে পাইনি, আর ব্রক লেসনারের সাথে কী হয়েছে সেটা তো তোমরা সকলেই জানো। আর এইটা একটা কারণ হয়ে গেল যে কোডি রোডসকে ব্রক লেসনার সাহায্য করতে পারে ব্লাড লাইনের এগেনস্টে। আরেকটা বড় কারণ হচ্ছে যে আমরা রোমান রেন্সের যখন থেকে হিল টার্ন দেখেছি, আর তারপর থেকে রোমানের সাথে ব্রক লেসনারের প্রায় 3 থেকে 4টে ম্যাচ হয়েছে, আর প্রত্যেকটা ম্যাচই রোমান রেন্স তাকে চিটিং করে ব্লাড লাইনের সাহায্য নিয়ে হারিয়ে দেয়। তো এই জন্য ব্রক লেসনারের তো একটা রাগ তাদের ওপর থাকবেই। আর দেখতে গেলে এই দুটো কারণ অনেক বড় সেন্স বানায় যে কোডি রোডসকে সাহায্য করার জন্য ব্রক লেসনার আসলেও আসতে পারে রেসেলমেনিয়াতে। তো এই দুটো বড় বড় জিনিস নজরে রাখলে আমরা বুঝতে পারবো যে এখানে ব্রক লেসনারের আসার সেন্স অনেক বেশি আছে। আর একটা হচ্ছে কোডি রোডসের সাথে তার এত ভালো সম্পর্ক, আর তারপরে রোমান্সের সাথে এত বেশি শত্রুতা। তো এই কারণে ব্রক লেসনারের আসা এখানে উচিত, আর যদি আসে সেটা অনেক বড় মোমেন্ট হয়ে যাবে। তোমরা একবার ভেবে দেখো, রক কোডির উপর অ্যাটাক করছে, ব্লাড লাইন সব দাঁড়িয়ে রয়েছে, সবাই যে যার উপর অ্যাটাক করছে, আর সেখানে ব্রক লেসনার এসে রকের এগেনস্টে দাঁড়িয়ে পড়লো আর রকের ওপরে অ্যাটাক করে দিল। রক রোমানদের সোলো সিকোবা জিমুসো সবাইকে মেরে সাইড করে দিল। সেটা দেখতে কত ভালো মোমেন্ট হবে। আর তারপরে রক আর ব্রক লেসনার একই রিংয়ের মধ্যে সামনাসামনি দাঁড়িয়ে থাকবে, আর তারপরে ব্রক লেসনারের সাহায্য নিয়ে কোডি রোডস রোমানদেসকে হারিয়ে তার স্টোরি ফিনিশ করবে, আর যেটা পুরোপুরি সেন্স বানায়। তো ব্রক লেসনারের আসার চান্স তো বলবো খুবই কম আছে, কিন্তু রিসেন্ট টাইমে আমরা খুবই পজিটিভ 3টে জিনিস দেখেছি। এক হলো ব্রক লেসনারকে মেন রস্টারে অ্যাড করে দেওয়া,
তারপরে পল হেমানের যে হল অফ ফেমের যে আর্টিকেলটা ডাব্লিউডাব্লিউ পাবলিশ করেছে তাদের ওয়েবসাইটে, সেখানে ব্রক লেসনারের নাম মেনশন করা। আর রিসেন্ট টাইমে রয়্যাল এপিসোডে যখন রক কোডিকে মারছিল বেল্টের বাড়ি, তখন তার মাঝখান দিয়ে আমরা ব্রক লেসনারের রেসলমেনিয়াতে যে ব্রক লেসনারকে অ্যাডভার্টাইজ করা হয়েছিল তার ট্র্যাকটাও দেখতে পাই। তো এই তিনটে পজিটিভ জিনিস আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউডাব্লিউর টিভি টেপিংসে। তো এখান থেকে খুবই পজিটিভ সাইন আসছে যে ব্রক লেসনার হয়তো ডাব্লিউডাব্লিউতে ফিরে আসতে পারে, কিন্তু আমি বলবো যে কোনো রকম বেশি আশা রাখার দরকার নেই। কারণ আমরা যদি এটা আশা করে বসে থাকি যে রেসলমেনিয়ার মেইন ইভেন্টে কোডি রোডসকে সাহায্য করার জন্য ব্রক লেসনার আসবে আর সে রক রোমানদের সবাইকে ধুয়ে টাঙিয়ে দেবে, কিন্তু তারপর যদি আমরা দেখতে পাই যে ব্রক লেসনার এলো না, তো সেটা খুবই খারাপ বিষয়। তো বলবো যে ব্রক লেসনারের আসার চান্স কম আছে, কিন্তু ব্রক লেসনারের আসার যে সেন্স আছে সেটা খুবই কড়া। তো ব্রক লেসনারের আসার অনেক বড় কারণ আছে, যে দুটো কারণ আমি বললাম, এই দুটো কারণ যথেষ্ট রোমান রেন্সের এগেনস্টে ব্রক লেসনারের রিটার্ন করার আর কোডি রোডসকে চ্যাম্পিয়নশিপ জিততে সাহায্য করার। কিন্তু ওটাই শেষ পর্যন্ত যে ব্রক লেসনার আসবে কিনা কিছু কনফার্ম নেই। আর এখন মাত্র 3খানা হিন্ট আমরা পেয়েছি যে ব্রক লেসনার আসতে পারে, তবে এই সম্বন্ধে কোনো কনফার্ম নিউজ আমরা পাইনি। তো বলবো যে ব্রক লেসনারের আসার সেন্স অনেক বেশি, তবে চান্স অনেক কম। তো তোমরা এটা আশা একদমই রেখো না যে ব্রক লেসনার আসবে, তবে যদি চলে আসে সেটা খুবই একটা আইকনিক মুভমেন্ট হবে রেসলমেনিয়াতে। আর আমি তো চাই যে ব্রক লেসনার আসুক আবার রোমান রেন্সের রেগেছে, কারণ আমার সবথেকে ফেভারিট রেসলারই হচ্ছে ব্রক লেসনার। তো আমি চাই যে সে রোমান রেন্সের এগেনস্টেই আসুক আর কোডিকে জিততে সাহায্য করুক। তবে এখন হবে কি না জানি না, তবে আমি তোমাদেরকে বলবো বেশি আশা রেখো না, চান্স অনেক কম আছে। যদি চলে আসে সেটা অনেক বড় মোমেন্ট হবে। তো চলো এই বিষয়টা এখানেই শেষ করা যাক, আশা করি তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে গেছো। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, এই ছিল আজকের নিউজ। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, যাতে তোমরা ডাব্লিউডাব্লিউ রিলেটেড এরকম আরও নিউজ ভিডিও রেগুলার পেতে থাকো। তো চলো গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে।